আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নিলাম কি লিচু, নিলাম ডালিম, নিলাম আম কাইটা। এটাতে পায়েস রান্না করবো, সাবুদানা পায়েস। এই যে সাবুদানাটা আমি ভিজিয়ে রাখছি, এটাকে ধুবো, ধুয়ে গরম পানির ভিতরে সিদ্ধ করে নেব। এটাকে অনেকে ফালুদা বলে, কিন্তু আমাদের ভাষায় এটা সাবুদানা পায়েস বলে। এখন কার কি ভাষায় কি বলে জানি না। এখন এই যে আমি এটাকে গরম পানির ভিতরে এটাকে ফুটায় নেব, একদম টক বগানো ফুটায় নেব। দেখেন আমি কিভাবে ফোটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটু দেখেন আপনারা, দেখে একটা লাইক একটা কমেন্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধুরা, আপনাদের হাতে পায়ে যদি ব্যথা না থাকে তাহলে দিয়ে গেছে দিয়েন। তো এই যে টকবগায় বলক উঠে গেছে। এখন আমি যে ট্যাপের নিচে নিয়ে এটারে ধুইতেছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতেছি। এই যে ধুয়ে নিয়েছি, এখন চিনি দিয়ে দিলাম পানির ভিতরে। গরুর দুধ হলে বেশি ভালো হয়, কিন্তু গরুর দুধ আমার কাছে নাই, পাউডারের দুধ আছে। সে পাউডার দুধে আমি পায়েসটাকে রান্না করব। চিনি দিয়ে পানিটাকে জ্বালায় নিলাম, দিলাম লবঙ্গ, দারচিনি, লবঙ্গ, এলাচ মেলাচ দিলেও ভালো হয়, কিন্তু দিতে পারিনি, খায় না কেউ বাসায়, এর জন্য দেওয়া হয়নি। যাই হোক, বলক উঠে গেছে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটারে সুন্দর করে নাইড়া চাইড়া দলা ধরে জানে, এর জন্য ভালো করে লাইড়ে চেড়ে নিচ্ছে। একদম ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে মুইটা এটারে ভালো করে টকবগায় জ্বালাই নিতে হবে। না জ্বালাইলে খায় শান্তি পাওয়া যাবে না, টেস্ট হবে না। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিওটা দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা যদি না দেখেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার আগ্রহ থাকবে না। আঙ্গুল দিয়ে সরাই দিয়েন না। আঙ্গুলে যদি ব্যথা না করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েন। আর যদি ব্যথা থাকে তাহলে তার কিছু করার নেই। তো যাই হোক, এখন এই যে সাবুদানা দেখছেন আমি ধুয়ে নিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। দুধের ভিতরে এটারে দিয়ে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত জাল করবো এটারে। টকবগে জ্বালাইতে জ্বালাইতে যখন গাঢ় হয়ে যাবে, একদম মানে আঠালো আঠালো হয়ে যাবে, ঠিক তখনই আমি আম দিয়ে দিব, তারপরে লিচু দিয়ে দিব, তারপরে ডালিম দিয়ে পরিবেশন করব। কিন্তু পরিবেশনটা আমি কাউকে দেখাইতে পারি না, কারণ আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসে না। আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে এগুলা খাওয়া। আমার ছেলেও ক্যামেরার সামনে সেরকম আসে না খাবার দাবার নিয়ে, এর জন্য আমি দেখাইতে পারি না, এর জন্য সরি। কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো দেখেন কেমনে টকবক টকবক করে বলক উঠে গেছে। এই বলকই শেষ না, বলক উঠতে উঠতে বলক একদম মানে গাঢ় হয়ে যাবে, একদম গাঢ় হলুদ হয়ে যাবে জ্বালাইতে জ্বালাইতে, তখন খাইতে খুব ভালো লাগবে। দেখেন আমি অনেকটাক্ষণ এটারে জ্বালাইতেছি, দেখছেন কিভাবে বলক আসছে। বেশি ভালো হয় গরুর দুধ দিয়ে রান্না করলে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ কমেন্টে জানায় যান যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন। দেখছেন এখন কিন্তু একদম হলুদ হয়ে আসছে, একদম হলুদ। তাই আমি আবার মিষ্টিটা টেস্ট করতেছি, মিষ্টিটা কেমন হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে, এটা চেক দিতেছি। কারণ আমার ফ্যামিলিতে মিষ্টি কম খায়, মিষ্টি বেশি খায় না। তো যাই হোক, এই যে এখন দিয়ে গেছে, আম দিয়ে দিব। আম দিয়ে কতক্ষণ জ্বালাবো আমি, দেখছেন আম দেওয়ার সাথে সাথে কি একটা ইয়ামি ইয়ামি কালার চলে আসতেছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু এটা খাইতে অনেক লোভনীয়, অনেক অনেক অনেক। এটাকে কার ভাষায় কি 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 বলে কমেন্টে জানাই যায়, কিন্তু আমাদের ভাষায় পায়েস বলে। তো এই যে জ্বালাইতেছি, জ্বালাইতেছি, জ্বালাই জ্বালাই একদম মানে হলুদের মতো হয়ে আসবে। এই দেখেন আঠালো হয়ে আসছে। এরপর আস্তে আস্তে আমি নামাই ফেলাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়েন। বন্ধুরা, রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ আপনারা যদি আগ্রহ না দেন তাহলে আমি আগাইতে পারবো না। আপনারা যদি পাশে না থাকেন, ভালোবাসা না দেন, তাহলে দেখেছি আমি কিভাবে আগাবো বলেন। তা আপনাদের রিকোয়েস্টে যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন, আপনাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক, তো দেখেন লাটতে লাটতে একদম হলুদ হলুদ কালার চলে আসছে, আমের কালার, আমের কালার চলে আসছে। এখন কিন্তু আমি কিন্তু লাড়তেইছি, লাড়া কিন্তু থামাইনি, নিচে ধরে যাবে দেখে লাড়া কিন্তু বন্ধ করিনি।
বন্ধ করে নিই, আমি কিন্তু লাড়তেইছি। এটাকে এভাবে লাড়তে লাড়তে এটা মানে একদম আঠালো আঠালো হয়ে আসবে। যখন এটা আঠালো হয়ে আসবে তখনই আমি নামায় ফেলাবো। বুঝছেন? তো আঠালো হয়ে আসে না এখনো, আমটা দেওয়ার কারণে একটু পাতলা পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আমি লাড়তেছি এমনে, লাড়তে লাড়তে যখন দেখেছি আঠালো হয়ে আসবে তখন কিন্তু আমি নামাবো। বাইরে সাইডে এখন এই যে নামাই ফেলানোর সময় হয়ে গেছে, আমি নামাই ফেলাবো। নামাই ফেলা এসে আমি কি করব জানেন? এটার ভিতরে লিচু দিব, ডালিম দিব, দিয়ে সেরা ফ্রিজে রাখবো। আধা ঘন্টা পরে এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন, এতটুকু আপনাদের কাছে কামনা। দেখেন, আমি এই যে দেখেন লিচু দিয়ে দিচ্ছি। লিচু দিচ্ছি পরে অনেকটা 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 লোভনীয় লাগতেছে না? তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। এরপরে আমি জানলার ফাঁকে আসছি, দেখেন মাঠে গরু ঘাস খাইতেছে। খুব ভালো লাগতেছে, কিন্তু আমার নামার মতো ক্ষমতা নাই। পরবর্তী ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।